যতই বড় বিপদ আপনার, খুব বড় বিপদে আছেন, জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন। আমি যে আমলের কথা বলবো, একটি দুয়ার কথা বলবো। এই দুয়ার ব্যাপারে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময়তে এই কথাগুলি বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ হু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি রব্বুল আরজি রব্বুল আরশিল করিম। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিন সমূহের ও সম্মানিত আরশের রব। এই হাদিস বুখারী শরীফ 6346। আরেকটি হাদিসা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দোয়া আমাকে বিপদে বা কষ্টে পড়লে এই দোয়া পড়তে শিখিয়েছেন। মানে শিখার কথা বলা হয়েছে হাদিসে। আর আল্লাহ রসুল নিজেও পাঠ করতেন। তো আপনার বিপদের সময়তে এই দোয়া যদি আপনি বারবার পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি রব্বুল আরজি রব্বুল আরশিল করিম, হতে পারে আপনার বিপদ দ্রুত অল্প সময়ে বা মুহূর্তে কেটে যাবে। আপনার জীবনে সুখ সচ্ছলতা আসবে, এমনভাবে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাদিস থেকে বলার চেষ্টা করি। হতে পারে একটা দুয়াই অনেক রকমের এসেছে যে একটা দুয়ার অনেক কাজে লাগে, একটা দোয়া অনেক কাজে লাগে। মানে এই দোয়াটি বিপদের সময়তেও আপনি পাঠ করতে পারেন, আর কষ্টের সময়তেও আপনি পাঠ করতে পারেন। তো জীবনে যতই বড় বিপদ হোক না কেন, যদি আল্লাহর কাছে সাহায্য চান, বারবার দোয়া করেন, তাহলে কষ্ট করে ধৈর্য ধরে যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দ্রুত সাহায্য আসবে। আর যে কথা আমি আপনাদেরকে বলবো, সে কথা হলো খুবই গুরুত্বপূর্ণ। বিপদের সময়তে আপনি কখনো হতাশ নিরাশ হবেন না। অনেক মানুষকে দেখি গালিগালাজ করে, ভাগ্যকে গালি দেয়। ভাগ্যের মালিককে আল্লাহ, তাহলে পরিবারকে দোষারোপ করে। তা আপনার যত বড়ই বিপদ হোক না কেন, আপনার জীবনে বড় বিপদে আছেন, মাথা ঠান্ডা রাখুন। এই ঠান্ডা মাথা আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করুন, হে রব, হে আমার মালিক, হে আমার মাওলা, তুমি ক্ষমা করে দাও আমাকে। আমি তোমার পাপী বান্দা, আমি তোমার গোলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। তুমি যদি ক্ষমা আমাকে না করো, কে করবে? তুমি যে আমার রব, তুমি যে আমার আল্লাহ। আল্লাহর কাছে বারবার করে দোয়া করুন, আপনার দোয়া বিফল যাবে না যদি মুত্তাকি হয়ে দোয়া করতে পারেন। তো প্রিয় ভাই, একবার করে দেখুন।